দিনটি ছিল 13 ফেব্রুয়ারি 2026। তো বাড়িতে ছিল আমাদের প্রথম বিবাহবার্ষিকীর এক ছোট অনুষ্ঠান। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, দুপুরবেলা সবাই সবার মতো সব কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, কারণ রাত্রেবেলা হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামটা রাত্রেবেলা করা হচ্ছে। তো রান্না বলতে কি, মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি, দিদি সবটা রান্না করছে। তো এদিকে দেখো, আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো বলে ভাত বাড়ছিলাম আমি এদিকে, আর এদিকে কিন্তু দিদি চালটা সিদ্ধ করে নিয়েছে, মানে রাইস হবে, রাইসের চালটা সিদ্ধ করে নিয়েছে। এখন যে সবজিগুলো দিদি কড়াইতে ছেড়ে দিয়েছে, আর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপরে আবার এই সবজিগুলো তুলে রাইসের সাথে মিশিয়ে দেওয়া হবে। তো রাইসের সবজির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো একটু লবণ। আর এদিকে যখন রাইসের চালটা সিদ্ধ করা হচ্ছিল, তখন জলের মধ্যেও কিন্তু একটু লবণ দিয়ে দেওয়া হয়েছিল, মানে যতটা পরিমাণ লাগবে। তো রাইসটা তো দেখো আমার প্রায় হয়েই গেছে, যে সবজিগুলো নাবিয়ে নিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে চিকেন কষা হবে, সেই জন্য তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে দেখো এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট, এগুলো সব আমি আগের দিন রাত্রেবেলা গুছিয়ে করে রেখেছিলাম, যাতে দিনের দিন কোনো ঝামেলা না হয়। তো দেখো সব পেস্টগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে সমস্ত রকম মশলা। আদা আর রসুন পেস্টটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিই। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। এগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিদি সমস্তটা রান্না করছে, আর আমি এদিকে দিদিকে হেল্প করে দিচ্ছিলাম, জাস্ট সব কিছু একটু দিয়ে দিয়ে হেল্প করে দিচ্ছিলাম। আর এদিকে ক্যামেরার পেছনে ছিল কিন্তু বোন, কারণ বোন বাড়িতে আসলে আমার ভিডিও করার চিন্তাটা অনেকটা কমে যায়, কারণ সমস্ত ভিডিও ক্যাপচার করে ওই। আর তারপরে এসেছিলো আর একটা দিদি আর বোন, সমস্ত অ্যানিভার্সারির ফটো সবটা তুলতে ওই দিদিরাই হেল্প করেছে, তোমরা পরে অবশ্যই দেখতে পারবে। এখন দেখো দিদি একটু দিয়ে দিচ্ছে হচ্ছে কিষান সস, তাহলে কি ফ্লেভারটা খুব সুন্দর বেরাবে। তো সেইগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা আমরা এখন দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু চিকেনটা আমরা টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় সকালবেলা 11টার দিক থেকে মাখিয়ে রাখা হয়েছিল, আর রান্না হচ্ছে বিকেল 5টার সময়, প্রায় 4-5 ঘন্টায় কাছাকাছি চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল। এখন দিদি ভালো করে কষিয়ে নিচ্ছে। আর নিচে চলে এসেছিলো আমাদের অ্যানিভার্সারির ফার্স্ট গিফট, যেটা হচ্ছে গিয়ে আমার বাবা আর এই বাড়ির থেকে আমার শাশুড়ি মা দুজনে মিলে আমাদেরকেই গিফট করেছে। সেটা যেহেতু নিচে চলে এসেছে, তাই আমি কিন্তু চলে গিয়েছিলাম নিচে। আর এখন দেখো ওইটা হচ্ছে ঘরে তোলা হচ্ছে, যারা ডেলিভারি দিতে এসেছে তারাই হচ্ছে ঘরে তুলছে। এই যে দেখো, একদম প্রধানমন্ত্রীর মতো আমি পেছন পেছন যেন যাচ্ছি ওদের পেছন পেছন। তো এখন সেটাই সেট করা হচ্ছে। তোমরা আশা করছি বুঝতেই পারছো কী নিয়েছি হচ্ছে একটা ডাইনিং টেবিল। তো পুরোটা সেট করা হয়ে যাওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা বলো তখন কেমন হয়েছে। আমাদের বিবাহবার্ষিকীর প্রথম গিফট আমাদের চলে এসেছে, দেখো একটা ডাইনিং টেবিল সুন্দর। এটা আমার বাবা আর এই বাড়ি থেকে মা দুজনে মিলে গিফট করেছে ডাইনিং টেবিলটা আমাদেরকে। তো কেমন লাগছে জানিও। এটা কালকে আমরা গেছিলাম, আর আমাদেরকে ডেলিভারি দিয়ে গেল। আমাদের খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। ডাইনিং টেবিলটা সেট করার পর দেখো আবার চলে এসেছি ওপরে দিদিকে হেল্প করার জন্য। এখন আমি এখানে যে দিদি সমস্ত সবজি তো রাইসের সাথে মিশিয়ে দিয়েছে, এখন সব মশলাগুলো দিচ্ছে, তাই আমি একটু ঘিটা ঢেলে দিলাম। আর এদিকে দিদিও দিচ্ছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর ওই জায়ফল জয়ত্রী, এগুলো ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলো সেই সব মশলা। এইসব মশলা দিয়ে ভালো করে রাইসটাকে সব সবজি মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে। তো এরপরে যাব হচ্ছে কি আমরা রেডি হতে, রান্না প্রায় হয়ে গেছে। ওইদিকে তো দেখতে পাচ্ছ চিকেনটা ফুটছে, ওটা হওয়ার পরে দিদিও যাবে রেডি হতে। তো চলো একবার রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখো এই যে ফাইনালি আমরা দুজনে রেডি হয়ে এখন চলে এসেছি কেক কাটিংয়ের এখানে। আর এখানটা সবটা সাজিয়েছে হচ্ছে গিয়ে আমার এই এক দিদি আর একটা বোন, ওরা আমার অনেক কাছের। তো ওরা দুজন মিলে সবটা সাজিয়েছে। আর পেছনের ডেকোরেশনটা আমি, আমার বর, আমার বোন মিলে আগের দিনকার রাত্রেবেলায় আমরা ডেকোরেশনটা করেছিলাম। আর এই যে কেকটা যে টেবিলটা আনা হলো, সেই টেবিলের উপরে কেকের ডেকোরেশনটা সমস্তটাই দিদিরা সাজিয়েছে, আর আমাকেও সাজতে হেল্প করেছে দিদিরাই। তো এখন দেখো তোলা হচ্ছে ফটো। আমার বর এখন এই যে দুই বাবার সাথে ফটো তুলে নিচ্ছে, আমার বাবা আর আমার শ্বশুরমশাই দুজনের সাথে ফটো তুলছে, আমিও এরপরে তুলবো। আর সমস্ত ফটো কিন্তু ওই দিদি তুলে দিয়েছে। আর ওরা এক একটা পোজ আমাকে দেখাচ্ছিলো, আমরা দুজন সেই ফলো করে আমরা সেইভাবে পোজ দিয়ে ফটো তুলছিলাম। তো ফটো সেকশন কমপ্লিট করার পর আরও অনেক অনেক ধামাকা রয়েছে, সেইগুলো যে হবে আমি ভাবতেই পারিনি। খুব লজ্জার মধ্যে থেকে সবটা কমপ্লিট হয়েছে। আর সত্যি বলতে না, এত সবাই মজা পাবে আর এত সবাই মজা করবে আমাদের বাড়িতে এসে, আমি সত্যি ভাবতে পারিনি। আর আমিও সবাইকে পেয়ে অনেক অনেক মজা করেছি।
আমার বাড়ির ওখান থেকে আমার মানে সমস্ত প্রিয় মানুষদের আমরা বলেছিলাম, আর আমার শ্বশুরবাড়ির এখান থেকেও। তো এখন দেখো অনেক লজ্জা ভয় কাটিয়ে দুজনে মিলে আবারও মালা বদল করছি। সেই বিয়ের দিনের মালা বদলের কথা আমার খুব মনে পড়ে। সেই সময় মালা বদলের পরে আমার বর আমাকে এমনভাবে জড়িয়ে দিয়েছিল, সেই কথাটা মনে পড়লে আজও আমার মনটার মধ্যে ছ্যাদ করে ওঠে। যাই হোক, মালা বদলের পরে বর দিয়ে দিচ্ছে অ্যানিভার্সারির গিফট। তো এই গিফটটা কী আছে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো বর হচ্ছে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো সব মানে পাশে বৌদি টৌদিটা ছিল, সবাই বলছে 3বার করে পরাতে হবে। তো সেই জন্য মালা বদলও আমরা 3বার করেছি, আর সিঁদুরও আমার বর আমাকে 3বার পরিয়ে দিয়েছে। আর এই সিঁদুর পরানোটা কিন্তু একটা মেয়ের কাছে অনেক অনেক সুখের মুহূর্ত, একটা আনন্দের মুহূর্ত। আর আমি এই দিনটা সত্যি প্রচুর প্রচুর আনন্দ করে কাটিয়েছি, আর সবাইকে নিয়ে অনেক মজা করে কাটিয়েছি। আর আমাদের বাড়িতে সবাই এসেছিলো, মানে এটা দেখে আমি প্রচুর প্রচুর খুশি হয়েছি। যাই হোক, এখন আমরা কেকটা কেটে নিলাম, আর সাথে কিন্তু রয়েছে এই যে আমার ছোট্ট মা, মানে আমার বড়দির মেয়ে। তো এখন কেক কাটিংয়ের পরে তারপরে দেখো ওপরে হচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয়েছিল। তো দেখো সবাইকে এখন খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকজন আছে, একবার করে না বসলে অনেকটা রাত হয়ে যাবে। এমনি অনেকটা রাত হয়ে গেছিলো কেক কাটিংয়ের পরে। তো এখানে দেখো সবাই বসে পড়েছে, আর এদিকে বর সার্ভ করছিল দিদি। আমরা সবাই মোটামুটি মানে হাতে হাতে সবটা কমপ্লিট করেছি। তো খুব ভালোভাবে আমাদের অনুষ্ঠানটা হয়েছে, অনেক অনেক মজা করেছি, নাচ গান হই হুল্লোড় করেছি। তো সবটা মিলিয়ে দিনটা খুব 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 ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।